আল্লাহর বান্দা বান্দিরা যখন মারা যায় তখন তার কাফনের ব্যবস্থা হয়ে গেল, গোসল স্নানের ব্যবস্থা হয়ে গেল, সুন্দর করে ওকে আত্মীয় স্বজনেরা সবাই সাজিয়ে দিল, তাকে কুলের পাতা গরম করে পানি পান গরম করে ওকে যেন গোসল স্নান করে দিল, তার চোখে কাজল, তার মাথায় তেল, সুন্দর করে ওকে পালিশ করে আর সুন্দর করে সাদা কাফন দিয়ে তাকে যেন কাফন দিয়ে দেওয়া হলো। ভাইরে আমার, বন্ধুরে আমার, আত্মীয় স্বজন তাকে কাঁধে করে ওকে দিয়ে গেল কোথায়? ওই যে 3.5 হাত মাটির তলায় রাখার জন্য। নবী বলছে ইন্নাল আবদা, নিশ্চয় বান্দা বান্দীদেরকে কি করানো হয়? ইযা ওয়াদিআ, যখন তাকে রেখে দেওয়া হলো। কোথায়? ফি কবরি, কোন জায়গাতে? কবরের মাটিতে। বান্দাকে যখন রেখে দেওয়া হয় কবরের মাটিতে রেখে দেওয়া হলো, যখনই কবরের মাটিতে রাখা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিয়ে তারপরে আমরা করি কি? ওর পাটাতনের ব্যবস্থা করলাম, ওতে সবাই মিলে মাটি দিলাম, সুন্দর করে ওকে মানে ইজ্জত করে তার সম্মান করে ওকে পাটাতন দিয়ে সবাই মিলে ঢেকে ঢুকে এই ব্যাপার আমরা করি কি? দেখেন, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, নবী আমার বলছেন তখন মানুষ আপন আপন বাড়ি যেতে আরম্ভ করে। ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, যত আপনার আত্মীয় স্বজন গিয়েছিল, ভাই বেরাদার, ছেলে মেয়ে যত গিয়েছিল এখানা বেগানা, সব আই মিলে মাটি দেওয়ার পর আপন আপন বাড়ি যেতে আরম্ভ করে দেয়। কেউ আর থাকে না, কেউ কারোর নাই। আপনাকে কবরে রেখে দিল, কেউ কারোর নাই। যতই আপনার বন্ধু হোক না কেন, চায়ের দোকানে আড্ডা মারছেন আপনি বন্ধু বান্ধবকে নিয়ে, আর আজানের ধ্বনি আপনার কানে পড়লো, আপনার দুটো বন্ধু নামাজ পড়তে গেল, আপনি বসে আছেন, ওকে বলছেন নামাজ পড়তে যাবি না, ও খেল খেল করে হাসে, দাঁত মেট করে হাসে রেখে থেকে গেল, ভাই এখনো নামাজ যাবো, নামাজ পড়বো, যাবো, নামাজ পড়বো। এই যে নামাজ পড়বো, কিন্তু ভাই তুমি যে নামাজ পড়লে না, ওই যে টাইমটা কাটাইলে ওইটার হিসাব কি দিবে কবরে? হিসাবটা তুমি ভেবে দেখেছো? বাপজান আমার, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার সাহাবীরা শোনো, আল্লাহর নবী বলছেন ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, ওর এগানা বেগানা যত সবাই মিলেছিল সবাই মাটি দেওয়ার পর আপন আপন বাড়ি যেতে আরম্ভ করে দেয়। বন্ধুরে আমার, শুধু তাই নয়, এই ব্যাপার আপনি শোনান, কবরে আপনাকে রেখে দেওয়া হলো, আপনার আত্মীয় স্বজন সবাই মিলে আপনাকে ছেড়ে আপন আপন বাড়ি যেতে শুরু করে দিল, বাড়ি চলে গেল। বাপজান, এই ব্যাপার বলুন, আপনি কি উপায় করেছিলেন? এত গাড়ি করেছিলেন, বাড়ি করেছিলেন, বাপুরে এত জমি জায়গা করেছিলেন, ধরে নাই আমার, কোথায় ওইগুলা পড়ে থেকে গেল? কিছুই আপনার কাজে লাগলো না, কোনোই কাজে লাগলো না। এত ধন সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা সব পড়ে থেকে গেল। বাপজান, আপনাকে শুধু একখানা সাদা কাফন আর আমল নিয়ে কবরের মাটিতে হাজির হতে হলো। নবী আমার বলছেন এই ব্যাপার কি করা হয়? এই যে লোকগুলা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, বাপজান আপনি কি বুঝতে পারবেন? হাদিস দ্বারা প্রমাণ হয় যে আপনি ওদের চলে যাচ্ছে আপনি বুঝতে পারছেন। কি করে বুঝবেন? আল্লাহ নবীর জবান দিয়ে জানা বেরিয়েছে, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ খাফকান আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছে যে মানুষ যে জুতো চপ্পল পায়ে দিয়ে আছল, জুতো চপ্পল পায়ে দিয়ে আছিল না, দিয়ে যে চপ্পল পায়ে দিয়ে বাড়ি যেতে লাগলো, মুখ ফিরিয়ে দিল, ওয়াতাওয়াল্লা আনহু, লোকটা থেকে মুখ ফিরিয়ে যেতে আরম্ভ করলো। নবী আমার বলছেন ওই লোকটা তখনই কিন্তু শুনতে পেতে লাগে। তাহলে বুঝা গেল কোনটা? এর মধ্যখানে কিছু কথা ঢুকে আছে। বুঝা গেল যে যেমনই মুখ ফিরিয়ে যেতে লাগবে মানুষ,
তখনই আবার ওই যে আপনার আত্মাটা ভিতরে দিতে হয়, দিয়ে দেওয়া হয়। আত্মাটা ভিতরে দিয়ে দেওয়া হলো, পুনরায় আপনাকে কবরের মাটিতে হাজির করে দেওয়া হলো। যে আত্মাটা আপনার কেড়ে নেওয়া হয়েছিল ওই আত্মাটা আপনাকে দিয়ে দেওয়া হলো। বাপজান, এই ব্যাপারে আপনি হিসাবটা করেন। যা ছিলেন তাই হলেন, যা ছিলেন আপনি তাই হয়ে গেলেন কবরের মাটিতে। এই ব্যাপারে হিসাবটা আপনি নেন কি হচ্ছে। নবী আমার প্রমাণ করছেন, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ খাফকানি আলিহিম। সামিআ ইয়াসমাউ মানে হলো শোনা, খাফকুন মানে হলো আহাদ, যে জুতা চপ্পলের আওয়াজ হয়, আর নিআল মানে হলো জুতা। তো ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ খাফকানি আলিহিম, জুতো চপ্পলের আওয়াজ লোকটা শুনতে পেতে লাগলো। বুঝে গেল যে পুনরায় আপনাকে আত্মাটা কবরের মাটিতে দিয়ে দেওয়া। কিন্তু হ্যাঁ, বলতে পারে না, চিল্লাইতে পারে না, যে যদিও চিল্লাই যদি লোকটা, তারপরেও মানুষকে শুনতে দেওয়া হয় না। হাদিসের শেষে আপনি বুঝতে পারবেন মানুষ শুনতে পাই না, আদম সন্তান সন্ততিকে শুনতে দেওয়া হয় না। আমার বাপজান, এবার আপনি এসেন কি অবস্থা। এমতো অবস্থায় আল্লাহর নবী, দয়ার নবী আমার বলছেন, ওরে আমার সাহাবীরা শোনো, আতাহু মালাকানে, আত্মা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। লোকটা আপনি শুনতে পেয়েছেন ওই জুতো চপ্পলের আওয়াজ। আপনি বলছেন, হাই আমাকে এই যে কবরের মাটিতে রেখে দেওয়া হলো, অন্ধকার মাটিতে, যেখানে কোনো আলোর ব্যবস্থা নেই, যেখানে কোনো বাতাসের ব্যবস্থা নাই, যেখানে কোনো খাট পালঙ্কের ব্যবস্থা নাই রে, খালি শূন্য মাটিতে ওই পোকামাকড়ের ঘরে আপনাকে রেখে দেওয়া হলো। বাপজান, এমত অবস্থায় নবী আমার বলছেন, আতাহু মালাকান, দুইজন ফেরেশতা আছে। আলেম ওলামাদের মুখ থেকে শুনেননি আপনারা, খতিবের মুখ থেকে কত যে চিলিয়া চিলিয়া বলেছে খতিবেরা, যে মুনকির নাকির দুটা ফেরেশতা আসবে কবরের মাটিতে। বলেনি? মুনকির নাকির দুই ফেরেশতা চেক করবে রে তোর আমল বস্তা। মুনকির নাকির দুই ফেরেশতা চেক করবে রে তোর আমল বস্তা। কি জোগাড় করলি তাতে হিসাব রেখা চল মুসাফির চল, ভাঙা হাটে আর কত কাল থাকবি পয়সা তুই বল। পৃথিবীর ভাঙা হাটে আলিরে তোরা ব্যবসাতে, পৃথিবীর ভাঙা হাটে আলিরে তোরা ব্যবসাতে। কি জোগাড় করলি তাতে হিসাব রেখা চল মুসাফির চল, ভাঙা হাটে আর কত কাল থাকবি পয়সা তুই বল। আমার বাপজান, নবী আমার বলছে, আতাহু মালাকানে, এমত অবস্থায় দুইজন ফেরেশতা আপনার কবরের মাটিতে উপস্থিত হয়ে যাবে। বাপ জানেন আমার, আপনি মাইয়াটাকে কি অবস্থায় রেখে এসেছিলেন? আপনি বলবেন আমি শোয়ানো অবস্থায় রেখে এসেছিলাম। নবী আমার বলছে, ফায়ুকুদানিহি, ওই দুইজন ফেরেশতা এসে উপস্থিত হবে রে। ফায়ুকুদানিহি, ওই দুইজন ফেরেশতা মাথার দিক দিয়ে গিয়ে ওর দুইখানা কাঁধকে ধরবে, দুইখানা ঘাড়কে ধরবে। ধরার পরে নবী বলছেন, ফায়ুকুদানিহি, তাকে যেন উঠে বসিয়ে দেবে, তাকে উঠে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর নবী আমার বলছেন, ফায়াকুলানে, ওই দুইজন ফেরেশতা একই সঙ্গে জিজ্ঞাসা করবে। কি প্রশ্ন আপনাকে করবে? আল্লাহর নবীর পবিত্র জবান দিয়ে বের হয়েছে। নবী আমার বললেন, বন্ধুরে
ওই দুইজন ফেরেশতা বলবে ফায়াকুলানে, দুইজন ফেরেশতা একই সঙ্গে বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলে লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটি কথা ফেরেশতাদের মুখ দিয়ে বের হবে কি, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন বাপু, মনে কিছু নিয়েন না, মনে কিছু নিয়েন না। অনেক বন্ধু বান্ধব আছেন, এই বন্ধু বান্ধবের মাধ্যমেই যদি আমি কথা ছাড়তে গিয়ে যদি একটা লোক যদি অন্তত হেদায়েতের পথ যদি অবলম্বন করে তাহলে সাকসেস, আজকের জলসা কামিয়াব। আচ্ছা বলেন তো, যার ভিতরে আল্লাহর রাসূলের সিফাত নেই, কথাটা ভালো করে বুঝুন বাবা, যার ভিতরে আল্লাহর রাসূলের সিফাত নেই ওই লোকটা কবরে, অনেকেই ওই রকম লোক কবরে গেছে, অনেকেই গেছে, অনেককেই দেখেছি কবরে গেছে। আচ্ছা বলেন তো, ওই লোকগুলা আল্লাহর রাসূলকে চিনতে পারবে? যার ভিতরে আল্লাহ রাসূলের সিফাত নেই, আল্লাহ রাসূলের যার ভিতরে সিফাত নেই, এমন এমন লোক পৃথিবীর মাটিতে আমরা মুসলমান নামে নিজেকে গণ্য করি, কত জায়গাতে ধোঁকা খেয়ে যায় যে একে মুসলমান, একে সালাম, মুসলমান না কি একে সালাম দেব না দেব না চিন্তা ভাবনা পড়ে যায়। এর রূপ চেহারা দেখে ওকে বুঝতে পারা গেল না যে এটা মুসলমান নাকি এটা। আল্লাহু আকবার। তাই বাকার আপনি বলেন তো, আল্লাহ রাসূল বলছেন ওকে জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কি চিনো? এর ব্যাপারে কতটা কি তুমি জানো? একে তুমি চিনো কি? আমার বাপজান, সত্যি যদি আমার আপনার নবীর যদি সিফাত আমার ভিতরে থাকে, আল্লাহর রাসূলের প্রেম প্রীতি ভালোবাসা যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে বাপজান আল্লাহর নবীকে ওই কবরের মাটিতে চিনতে অসুবিধা হবে না। ভাইরা আমার, বাপজানেরা আমার, যে আল্লাহ ওয়ালা হয়, যে নামাজি হইল, যে পরেজগার, যে আল্লাহর নবীর কথা মতো জীবন যাপন করেছে, নবীর সিরাত নিয়ে, নবীর চরিত্র নিয়ে জীবন যাপন করেছে, বাপুরে ওই লোকটা যদি মারা যায়, ওকে যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, আচ্ছা বলো তো এই নবী মুহাম্মাদের ব্যাপারে তুমি কতটা কি জানো, তুমি কি একে চিনো? ওই লোকটা চট করে বলবে আশহাদু, লোকটা সঙ্গে সঙ্গে মুখ দিয়ে উচ্চারণ করবে আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি আন্নাহু আব্দুল্লাহ, উনি ছিলেন একজন আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু, এবং উনি হচ্ছেন আল্লাহর নবী। নারে তাকবীর। ভাই আমার জালসাতে যদি আপনারা থাকেন তো গোমড়া মুখ করে থাকেন না, গোমড়া মুখ লোক আমি ভালোবাসি না, ওর সব দিকে ক্ষতি জি গোমড়া লোকের। বিয়া শাদী হলে বউটা থাকবে থাকবে না আল্লাহ পাক জানে, ও তো কথা বলবে না, ও সব মুখ ভারী করে আছে। একটা লোক একটা ছেলের বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার পরে তখন ওকে কইছে, ওর মা খালি ওর দোহাই করছে, বেগাত্তা করছে, বাপুরে হাত ধর বেটারে তুই, তোর একটা অভ্যাস আছে, তুই কথা বলিস না,
কথা তুই বলিস না তো তোর বিহা দিল লইয়া লইয়া শ্বশুর বাড়ি যাবি তো কথাবার্তা কইস রে বেটা, তোর শ্বশুর শাশুড়ির সাথে হেসে খেলা কথা কবি, কথা কইস রে বেটা। খুব খালি পাক করছে আর ওকে রিকোয়েস্ট করছে, মা পাঠাইলে শ্বশুরের বাড়ি গেছে, শ্বশুরের সাথে দেখা হলো, সালাম কালাম হইল, দিয়া খাইতে বসবে। ই তখন মনে মনে কইছে যে আল্লাহ, মা তো খুব রিকোয়েস্ট করেছে রে, আর যদি কথা না বলি তবে খারাপ দেখাবে, তো কি থেকে কথা চালু করব, কি থেকে কথা চালু করব, কি থেকে কথা চালু করব। ও ঢুইরা না পায় লাস্টে তখন ওর মাথায় একটা চড়ে গেছে, ওকে কইছে শ্বশুর আব্বা। জি বাজি, কি কইছো? কিছু কইছো না কি বাজি? আচ্ছা আপনার কি বিয়ে শাদী হয়েছে? আচ্ছা করেন তো। ও আর কথা ঢুঁড়ে পাইলে না, অন্য কোন কথা দিয়ে কথা শুরু করতে পারত না, ওইটাই কথা যে তোমার কি বিয়ে হয়েছে। এইখানে কিছু ইবলিস চলে এসছে, আপনারা দেখতে পান না, যতটা আলেম ওলামা আছে ওরা কিন্তু বুঝতে পারছে, দেখতে না পেলেও অনুভব করছে যে হ্যাঁ ইবলিস চলে এসছে। কিন্তু কেন? খুব মারাত্মক কথা এখানে হইতে লেগেছে, একদম ছাক্কা হাদিস কোরআনের কথা। আর ইবলিস যেটা চাইছে যে যে এই লোকটা ইয়ার কথা শুনতে হবে না, এই জোহের মধুর কথা শুনতে হবে না, এমন মধু মাখাইতে ভিড়ে গেছে যে সবকে একদম পাকা ইমানদার করে সবকে আল্লাহ ওয়ালা তৈরি করবে। তো চল একে ফিসলা ফিসলা ইয়ার জালসা শুনতে হবে না, উঠে উঠে নিয়ে যাবেন একটা বুদ্ধি মানে পরামর্শ ওরা কিন্তু করে। আপনি কইবেন যে মালানা মুলবির মুখে শুনেছি যে রমজান মাসে বলে ইবলিসের মানে পায়ে রস্সি বেঁধে থাকে, ইবলিস কোথা থেকে আসবে? ইবলিসের চালা শয়তান করে থাকে। কিছু দু পাইয়া মুখস্থি করা আছে, তৈরি হয়ে গেছে অলরেডি, মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে, ওরাকে তো আর বাঁধা নেই, পরীক্ষা তো পাস করে এখন তৈরি হয়েছে অলরেডি। না তো ফের রমজান মাসে ফের রোজা ছাড়ে যে কত বাপু, রমজান মাসের রোজা ছাড়বে, পাক্কা ইমানদার আর পাক্কা ইবলিসের চালা হয়ে গেছে, ও একদম সার্টিফিকেট পেয়ে গেছে, ওরাই কইবে চলবে জোহের মৌলবি জালসা শোনা যাবে না। তো একবার শয়তান তাড়েবার ওষুধ যদি দিনু তো আল্লাহ রে আল্লাহ সব গুমরা মুখ করে বসে আছে। একবার দাও তো, জোর করে দাও তো, জোর করে দাও তো ভাই, নারে তাকবীর। এটা সারা মোচের উপর দিয়ে চলে আলো, এটা হলো না। আরেকবার জোর করে দেন। বাপজি মনে মনে তখন কইছি সালা বড় সালা আমার ইউনিট কাটবার ধান্দা ধরে দিয়েছে। বিহারে যদি আমি জালসায় ঢুকি আর যদি শুনে লাই যে জোহের সালফি আছে জালসাতে, তো যে মাইকম্যান ডাইরেক্ট বসবে ইয়াতে, বলে ই কখন কোনটা চিখড় মারবে ইউনিট কেটে দেবে, লাস্ট নেই কমে গেল খেতে দেবে আমাকে কমিটির লোকের কাছে উল্লেখ করে বসবে। তো বাপ জান আরেকবার দেন তো, নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। তো বাপ এবার ইমানদারের কথা হয়ে গেল। ইমানদার যে আল্লাহ বলা হবে, পরহেজগার হবে, আর আমি বেশিক্ষণ থাকবো না, পরহেজগার হবে, ওই লোকটা একদম চট করে মুখ দিয়ে উচ্চারণ করবে কি, সবাই মেলা বলবেন আমার সাথে সাথে, আল্লাহ যেন সবার মুখ দিয়ে সেদিন বের করায়, সবার মুখ দিয়ে যেন বের করায়, আল্লাহ যেন তৌফিক দেয়। একবার বলুন আল্লাহুম্মা আমিন। বাপজান এটাই হলো, আমি আপনাদের কাছে কোনো কিস্সা কাহিনী আজকে বলিনি বাপু, যেটা আমি হাদিসটা বলছি, মরবেন একদম পরস্পর 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 ওই ঘটনাটা ঘটতেই থাকবে। হাদিসের এবারত যেরকম পাইলেন আপনি, ওইরকমই আপনার ঘটতেই থাকবে, সে নর হোক বা নারী হোক। আল্লাহ সকলকে যেন বলাই, মুখ দিয়ে যেন উচ্চারণ করাই। একবার সবাই মিলে বলুন, সেই নেককার লোকটা বলবে কি, আশহাদু, বলেন আশহাদু আন্নাহু আব্দুল্লাহ। ওই লোকটা বলবে আমি সাক্ষ্য দিচ্ছি উনি হচ্ছেন আল্লাহর বান্দা ওয়া রাসূলুহু, এবং উনি হচ্ছেন একজন আল্লাহর নবী, অর্থাৎ আমাদের শেষ নবী। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সকলকে আমাদেরকে বলাই। আল্লাহু আকবার। একবার সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপজান এই যে কথাটা বলতে নাই বলতে ফেরেশতারা হতভম্ব, পরীক্ষা নিচ্ছে, তো পরীক্ষা নিচ্ছে ওরা, চলছে মা কাম খারাপ, এর ভিতরে ইমানের পাস্ট আছে, মানে ইমানের আলো জ্বলছে, না হলে ই তো একদম শত শত জবাব, প্রশ্ন দিতে না দিতে যদি জবাব দিয়ে দেয়, ও যতই বড় হেড মুরবি হোক দাঁড়িয়ে যাবে। হ্যাঁ
ডরিয়ে যাবে? এই যে ফেরেশতার কথা শুনতে না শুনতেই একদম উত্তর পেতে না পেতেই ফেরেশতারা চমকে উঠে, বাপরে কাম খারাপ হয়ে গেল, ইতের ভিতরে ঈমানের আলো জ্বলছে। বাপজান এবার আপনি দেখুন, অন্য হাদিসে আরো আছে, ওইদিকে অত দূর যাব না, অনেক লম্বা হয়ে যাবে। তাহলে আরো একটা হাদিসে পাওয়া যায়, আবু দাউদে পাওয়া যাচ্ছে আছে, যে ওকে জিজ্ঞাসা করে মান রব্বুকা মান দীনুকা, এই যে জিজ্ঞাসা করবে এরকম দিন কো, তোমার দিন কে, তোমার রব কে, তুমি কোন ধর্মে বসবাস করতে, এই যে সব কথা জিজ্ঞাসা করবে, চট 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 করে সব উত্তর দিতে লাগবে ওই ফেরেশতা। যেমনই বলতে না বলতেই উপর থেকে গাইবে না একটা খবর আসবে, কি বলে বাপজান? উপর থেকে খবর আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে খবর, এ আমার ফেরেশতারা শুনো, যেই ফেরেশতা যেই বান্দাকে, আমার বান্দিকে তোমরা প্রশ্ন করছো, এই সদা এ সত্য কথা বলেছে, একটাও কথা মিথ্যে নেই। যাও জান্নাতি ফেরেশতারা বাড়ি যাও, জান্নাতে যাও, আর জান্নাতের লেবাস গুলোকে নাও, জান্নাতের পোশাক গুলোকে নাও, গিয়ে ওকে সুন্দর করে পরিয়ে দাও। আমার বান্দা সত্য কথা বলেছে, বাপজান আমার বান্দা সত্য কথা বলেছে। মা ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন, বিসমিল্লাহ ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন প্রমাণ করলেন, বান্দা বান্দীরা শুনে নাও, যারা আল্লাহর সতী বান্দা বান্দি হবে, ওই বান্দা বান্দি কি করবে? সদা সর্বদা সত্য কথা বলবে, সত্য কথা বলবে। যাক ওর জান চলে যাক বা না যাক সেটা ওর পরোয়া করে না, যেটা সত্য হবে সব সময়কার জন্য সত্য কথা বলবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে আমার ফেরেশতারা যাও যাও, ওকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আমার বান্দা বান্দীকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের খিড়কি ওর দিকে খুলে দাও, জান্নাত দিয়ে সাজিয়ে দাও, আর কবরখানাকে জান্নাত দিয়ে সাজিয়ে দাও। ওকে জান্নাতের পোশাক পরানো হবে। এই যে দেখেন দুলহা, জামাইয়ের আদর এবারে দেখেন আপনি, জামাইয়ের আদর কি করে করে? জামাই আদরে আদর করে ওকে নতুন পোশাক পরাইতে লেগেছে, জান্নাতের পোশাক। ও ছিঁড়া ফাটা কাপড় নিয়ে যা বিয়ে করতে এসেছিল, এবারে লইয়া কাপড় ওকে পিনাইছে জামাই আদর। দেখেন বাপজান, ও এখানে সাদা কাফন নিয়ে গেছিল, জান্নাতে ওকে জান্নাতের পোশাক পরানো হচ্ছে। এই অবস্থায় দেখুন, এই অবস্থাতে কি করা হচ্ছে বন্ধুরে আমার? আল্লাহর নবী বলছেন, এ মত অবস্থায় ওই লোকটাকে কি করানো হবে? ওকে যেন জাহান্নামের একটা যেন দরজা খুলে দেওয়া হবে, একটা জানালা খোলানো হবে, আর ওই জাহান্নামের যেন গরম জাহান্নামের শাস্তি গুলা, জাহান্নামের ভয়ঙ্কর আযাব গুলাকে ওই লোকটাকে যেন দেখানো হবে, আর ওকে জান্নাতের পোশাক পরানো হবে। বাপজান আমার, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, ওই লোকটাকে ফেরেশতারা বলবে, উনজুর ইলা মাকআদাকা মিনান নার, আল্লাহর বান্দারে একবার ওই দিকে তাকাও। যেমনই তাকাবে ওই যে জাহান্নামের ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তিগুলা আর চোখের সামনে যেন ভেসে আসবে। চোখের সামনে যখন ভেসে এসেছে এই শাস্তি জাহান্নামের দেখে ওর মনের মধ্যে বলা আর শান্তি থাকবে? যতই জান্নাতের পোশাক পিনা হোক, শাস্তি কথা দেখতে পেয়েছে নিজ চোখে, আর শান্তি পেবে মন যেন ফের মন মরা হয়ে গেছে লোকটা। বাপজান যেন থরথর করে কাঁপতে আরম্ভ করেছে ভয়ে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আবার ওকে যেন পুনরায় বলা হবে, আল্লাহর বান্দা, ওকে জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের খিড়কি খুলে দিয়ে ওকে দেখানো হবে, আর বলবে
এরে আল্লাহর বান্দা দেখো, আবার তুমি একবার পিছনে ঘুরে তাকাও, ওই লোকটা জান্নাতের দিকে দেখবে, জান্নাতের অগণন নিয়ামত দেখতে পাবে। আর যেমনই দেখবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলছে তখন ওই লোকটাকে যেন বলা হবে, ইয়া আল্লাহর বান্দা শুনো, কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদান মিনাল জান্নাহ। বান্দারে, প্রথমে তোমার স্থান ছিল ওটা, ওই যে ভয়ঙ্কর জাহান্নামের আযাব তুমি দেখতে পেলে রে, ওটাই ছিল তোমার প্রথমত তোমার আযাবের জায়গা, তোমার ওইটা প্রথম শাস্তির জায়গা স্থান ছিল। কিন্তু যেই তুমি নামাজ পড়েছিলে, রোজা করেছিলে, জীবনে কোনোদিন রোজা ছাড়োনি, কোনোদিন নামাজ ছাড়োনি রে বান্দা, কোনোদিন হারাম খাওনি, কোনোদিন সুদের ব্যবসা করোনি, কোনোদিন তুমি অন্যায় করোনি, যার কারণে এই কঠোর পরিশ্রমের ফলাফল কাদা আবদালাকাল্লাহ, আল্লাহ পরিবর্তন করে দিয়েছে তোর ভাগ্যকে, দিয়ে তোর স্থান এই যে জান্নাত করে দিয়েছে। কিন্তু দেখো, এই যে জান্নাত করেছে, এখন তুমি এই যে পোশাক পরলে, এই যে জান্নাতের পোশাক তুমি পরে ঘুমিয়ে যাও, হ্যাঁ কতদিন? তা কিয়ামত, কিয়ামত অবধি, যতদিন কিয়ামত কায়েম না হবে ততদিন পর্যন্ত তুমি এই আরামের ঘুম ঘুমিয়ে নাও, তারপরেই তোমার তারপরে হিসাবের পরে তোমার জান্নাত, এই যে জান্নাত তুমি পাবে। ভাবছেন এমনি জান্নাত নয়, হ্যাঁ একটা দিক হইল, আর একটা দিকে যাই। সময় কিন্তু আর বেশি নিব না, 15 মিনিট আর আমার সময় আছে, লিচ্ছাকার 15 মিনিট। এই 15 মিনিটে আমি বিদায় হয়ে যাব। আমার ভাই আছে আব্দুল্লাহ বিন খলিলুর রহমান, ও আছে, ও তো ঘোড়ার টাঙ্গা আরো ভাইরাল হয়ে গেছে। আল্লাহ রে আল্লাহ, ও যে উঠে পেয়েছে আবুল মিয়ার কালো বহু লিয়ে যায়, এমন ভাইরাল হলো রে ভাই, ও আমাকে ফেল করে দিয়েছে। আবুল মিয়া কালো বহু না বিয়ে করতো আর ও সারা ভাইরাল না হইতো, তাই না? একটা ইউটিউবার বলছে 2 মিলিয়ন আমার ই হয়েছে, 2 মিলিয়ন, মিলিয়ন যে কত হয় আল্লাহ পাক জানে, 2 মিলিয়ন হয়েছে লোক আমাকে, আমার এই গজলটাকে দেখেছে। যাক, আমার ভাই আছে, আল্লাহ আমি দোয়া করি, খুব ভালো লাগে, আনন্দ লাগে যখন 2 ভাই এক জায়গাতে জলসায় যায়, একই জলসাতে। লোক তো বুঝতে পারে না এরা 2 ভাই, তো কথাই কথাই জালসা করতে করতে বলি, কোন সময় ওকে আগে দিয়ে দিবে আমাকে পরে, কোন সময় আমাকে পরে দিবে ওকে আগে, তো ওকে যখন আগে দিবে পরে তখন আমি যাব, তখন আমি বলতে বলতে বলি যে আমার আগে যে বক্তা ছিল ওইটা হলো আমার ছোট ভাই, ও যেমন আজকে জালসা মাতাইলে আমিও নেন্টি মেরা ভিড়েছি, আমিও ওর থেকে ভালো জালসা করবো, এই তো কম্পিটিশন করি 2 ভাই দিয়ে লোক জানতে পারে যে এরা একই মায়ের 2 ভাই। হ্যাঁ ভাবছেন, তারপরে কত লোক জানে খলিল মাওলানার ছেলে গেলে, তখন যে কত সব দেখভাল লেগার আসে, সালাম কালাম করে, আনন্দতে আনন্দে কত লোক বুকে জড়িয়ে ধরে হাও হাও করে কেঁদে উঠে খুশিতে। তো ভাবছেন আমার ছোট ভাই আছে আলহামদুলিল্লাহ, ও ওই রকম যা আপনারা পাইবেন পাইছেন তার চাইতো আশা করছি বেশি পেয়ে নেবেন, এটা মনে ভাবছি আমি। ভাবছেন এবার আপনি এসেছেন তো, একটা লোক নামাজও পড়েনি, রোজাও করেনি, ছেড়ে ছুড়ে ও ইমানদার, ছেড়ে ছুড়ে শুক্রবারে একদিন নামাজ পড়ছে, 8 দিন নামাজ পড়ে না। আর রমজান মাসের রোজাও কি করে করছে, প্রথম দিন কোন রকম করে একটা ধরে দিয়েছে, আর মধ্যখানে ওয়ালা জল লাস্টে একটা ধরে মধ্যখানে সবটি রমজানকে চেপে ধরে নিল। এরকম ইমানদার আছে না নাই? আছে। আচ্ছা, এই ইমানদার যদি বাই চান্স
খোদারা খাস্তা ও যদি মরে যায় ওর হিসাব কি হবে কহেন তো? ওর হিসাব তো আল্লাহর রাসূল বলছেন ওই রকম ঈমানদারের লাগা বহিরা ফেরেশতা আর কানা ফেরেশতা আল্লাহ সেট করে রেখেছে। না ঝুট্টা কথা কইলো? বহিরা ফেরেশতা আর কানা ফেরেশতা এবাকার আছেন। আল্লাহ নবী বলছেন ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফির, একজন যদি মুনাফিক হয়, মুনাফিক কে হবে? কোন মুসলমান মুনাফিক? কোন গায়ের মুসলিম মুনাফিক নাই, কাফের বেদিনের কথা বলা হয়নি। বাপ জানাবার মুনাফিক মুসলমানদের মধ্যে আছে। নামধারী মুসলমান, দেখ দেখানি মুসলমান, কোনদিন নামাজ পড়ে না, বেঈমান। নতুন বিহার বাড়ি এসেছে বলে ওকে দেখাইবার লাগে ও পাথওয়ানি নামাজ পড়তে যায়। এইরকম বেঈমান, এইরকম বেঈমান রোজাদার ও জীবনে রোজা রাখেনি। আজ খবর হয়েছে, কালকে খবর হয়েছে বিহারের বাড়ি থেকে, নতুন বিহারের বাড়ি থেকে খবর দিতে এসেছে বিহার আগামী কালকে আমার আপনার বাড়ির পরিবার সবাইকে নিয়ে জাফর থাকলো, দাওয়াত থাকলো। ই নাদান জীবনে রোজা করেনি, ইয়ার আগে 15টা রোজা চলে গেল, রোজা করেনি। বাপুরে এখন ওই দিনটা ও রোজা করছে কিসের লাগে? বিহারের বাড়ি ও রোজা খুলতে যাবে বইলা। এইরকম যদি বেঈমান রোজাদার হয়, আল্লাহর রাসূল বলছেন এরাই হলো মুনাফিক। এরাই হলো মুনাফিক। মুনাফিক মানে ধোঁকাবাজ, ধোঁকাবাজ। মুনাফিক মানে ধোঁকাবাজ। এইরকম মুনাফিক রোজাদার যারা হবে, আল্লাহ রে আল্লাহ, ওর কি অবস্থা! সুবহানাল্লাহ। হাদিসটা চলছে এখনই, এখনো শেষ হয়নি। লাস্টের দিকের কথা এবার আছেন। ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফির, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যারা মুনাফিক হবে, যারা বেঈমান হবে, ওই লোকগুলা কি করবে? ওরা যখন মরবে ওকে কবরের মাটিতে নিয়ে যাবে। যখনই ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, ওর আত্মীয় স্বজন সবাই যখন ওকে মাটি দিয়ে বেরিয়ে চলে আসবে, ওই লোকটা এত চিৎকার করবে, এত কাঁদবে, হাই আমাকে কোথায় রেখে গেলে রে, কোথায় রেখে আমাকে চলে গেলে, এ আমার ভাইজানেরা কোথায় রেখে চলে গেলে, পাগল করে করে চিৎকার করবে লোকটা। কিন্তু কে ওদের ডাকে সাড়া দেবে? কে ওদের পাবে? ভাইরা আমার, এবার আপনি দেখেন ওই লোকটা কি করবে? চলে গেল। ফেরেশতা আসলো, ফেরেশতা আসার পর ওই লোকটাকে কি করছে? উঠিয়ে বসাইবে। উঠিয়ে বসার পরে ওইটাই কথা, মা কুনতা তাকুল ফি হাযার রাজুল, এ আল্লাহর বান্দা বলো তো, তুমি কি নবী মুহাম্মাদের ব্যাপারে কিছু জানো বলো তো? তখন ওই লোকটা বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, লোক ওকে বলতো নবী, আমিও বলতাম। লোক ওর কথা শুনে নামাজ পড়তে গেছিল, আমি শুনে থেকেছি, নামাজ পড়তে যাইনি, আমল করিনি আমি। লোক ওর কথাই পড়ে রোজা করত, আমি কোনদিন রোজা করিনি। সব এক 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 করে বেঈমান কথা বলতে শুরু করে দেবে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যেমনই ওই লোকটা ওই কথা বলবে, আর ওই ফেরেশতা দুটা যেন এত রাগান্বিত হবে, এত রাগবে, ওর চোখ মুখ যেন লাল হয়ে যাবে ফেরেশতার। বাপ জানাবা, এই কথা শুনতে 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 যেমনই ওই কথা হবে, নবী বলছেন ওয়া ইউযরাবু বিমাতারিকা মিন হাদিদ, ওই লোকটার যেন ফেরেশতা দুটার হাতে যেন থাকবে লোহার হাতুড়ি। ওয়া ইউযরাবু,
তাকে মারবে বেমাতার কামিন হাদিদ লোহার হাতুড়ি দিয়া এত জোরে মারবে এত জোরে মারবে এত জোরে মার দেবে আল্লাহ নবী বলছেন ফায়াসিহ সাইহাতান ওই লোকটা এত জোরে কাঁদতে লাগবে চিৎকার করতে লাগবে এত চিৎকার করবে কিন্তু বন্ধুরে ওর চিৎকারের জ্বালাতে পৃথিবীর যত পশু পাখি আছে সবাই ওর আওয়াজ শুনতে পাবে ওর চিৎকার শুনতে পাবে ইল্লা গায়রা সাকলাইন কিন্তু জিন এবং ইনসানকে শুনতে দেওয়া যাবে না জিন এবং ইনসানকে শুনতে দেওয়া যাবে না বাপজান আপনাদের কাছে আর আমি বেশিক্ষণ থাকবো না কারণ আমার ভাইজান আছেন আর মাওলানা সিরাজুল ইসলাম আমি বলতে চাইছিলাম এই হাদিসটার উপরে আমল কইরা আজকে এত সুন্দর দামি হাদিস আপনাদের কাছে আমি বললাম এই হাদিসটার উপরে আমল করতে গিয়া আমি নেকির জন্য কিছু আমাকে সঞ্চয় করার জন্য কিছু কিছু করে আপনারা আল্লাহর রাস্তায় দেন তো যাতে আপনার কবরে কাজ দেয় যাতে আপনার হাসরে কাজ দেয় যাতে আল্লাহ রাসূল বলছেন যে সাদকা হলো ওয়াসুক বিসুকের জন্য এটা ওষুধ একটা মানুষের ভিতরে অসুখ বিসুখ আছে তো ওই সাদকা আপনি করেন এটাই আপনার জন্য অসুখের জারিয়া হয়ে যাবে আল্লাহ আপনাকে ভালো করবে মাশাআল্লাহ দেখেন কত দামি কথা শুনলাম যেটাই বায়ান চলছিল যেটা বায়ান চলছিল কবরস্থান আর যা টাকা দিবেন ওই যাবে কবরস্থান আল্লাহু আকবার তাহলে এর থেকে দামি আর কি জিনিস কত সুখবর আপনাদের কাছে একটু আইসেন 100 টাকা 100 টাকা নেই তো এখানে পাইনি হারা হ্যাঁ আচ্ছা একটু পরে দিচ্ছি তুমি এটা খালি দাও আচ্ছা 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 হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ তো আমার খালাতো বোন মাওলানা সাহেবের ছোট মেয়েটা 700 টাকা দিয়েছে আব্বার মাগফিরাতের জন্য আল্লাহু আকবার একটু দোয়া দিয়েন তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়া ইকরাম এ রব্বুল আলামিন আল্লাহ গো আল্লাহ বাপজান আল্লাহ সুস্থ আছে আল্লাহ এ রব্বুল আলামিন আল্লাহ এত হাসমুখ আনন্দের মানুষ আল্লাহ আল্লাহ বয়স হয়ে গিয়েছে আল্লাহ গো রব্বুল আলামিন আজকে আল্লাহ বিছানায় পড়ে আছে আল্লাহ ওর গলিতে আমরা আনন্দ করতে এসেছি আল্লাহ আল্লাহ যদি সুস্থ থাকতেন কত আনন্দ হতেন বাপজান আমার আজকে কত হাসি খেলি করতেন বাপজান আজকে আল্লাহ অসুস্থ হয়ে আল্লাহ কবরে আল্লাহ রব্বুল আলামিন বিছানায় পড়ে আছে আল্লাহ তার জন্য আল্লাহ গো তার মেয়েটা আল্লাহ একটা 700 টাকা দিয়েছে আল্লাহ গো এ রব্বুল আলামিন আল্লাহ তাকে তুমি সুস্থ করো রব্বুল আলামিন বিনিময়ে তুমি তাকে সুস্থ করো জয়দিন থাকবে আল্লাহ মুসিবতে রাখিও না আল্লাহ তুমি সুস্থ করে রাখো আল্লাহ গো এ রব্বুল আলামিন যেটা তোমাকে ভালো লাগে তুমি করো এ রব্বুল আলামিন তোমার ভালোতে আমরা ভালো মনে করি আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালো করে রাখো আল্লাহ সুস্থ করে রাখো আযবিল বাস রব্বান নাস ইসফান্তা সাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা তাআলা তুমি ভালো না করিলে তুমি ভালো না করিলে তুমি ভালো না করিলে কে করিবে আর তুমি সার্জন ভালো তুমি ডাক্তার আমি নয় আমিন খোদায় আমি নয় আমিন আমি নয় আমিন খোদায় আমি নয় আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ একজন ছোট্ট মেয়ে আল্লাহ গো রব্বুল আলামিন আল্লাহ 45 টাকা দান করেছে আল্লাহ গো রব্বুল আলামিন তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ গো আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ এ রব্বুল আলামিন তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও আল্লাহ গো হাতের কামাইতে আল্লাহ তুমি বরকত দাও এ রব্বুল আলামিন আল্লাহ গো কে দিলে কে দিল মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার দাদু জান সাদ্দাম হোসেন আল্লাহ 2100 টাকা দান করেছে আল্লাহ গো
রব্বুল আলামিন তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ। আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ গো। আল্লাহ তার খেতে কামে বরকত দাও আল্লাহ, রুজি বরকত দাও আল্লাহ গো। আল্লাহ বাবা অসুস্থ আছে আল্লাহ গো, আল্লাহ তার বাবাকে সুস্থ করো আল্লাহ গো। হে রব্বুল আলামিন তুমি ভালো করো আল্লাহ, তুমি সার্জন আল্লাহ, তুমি ডাক্তার। হে রব্বুল আলামিন আরো এক ভাই আল্লাহ 1000 টাকা দান, শত করে মিটা তার মনের আরমান। ওকে আল্লাহ দয়া মায়া দয়া যে করিয়া দীর্ঘজীবী করে তাদের রাখো বাঁচাইয়া। আল্লাহ তারা নাকি তুমি দিও পর জন্য আল্লাহ, শ্বশুরের জন্য আল্লাহ ঘরে আল্লাহ 700 টাকা দান করেছে আল্লাহ, 600 টাকা দান করেছে। আরেকজন আল্লাহ 100 টাকা দান করেছে আল্লাহ গো, আরেকজন আল্লাহ 200 টাকা দান করেছে আল্লাহ। রব্বুল আলামিন তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ গো। রব্বুল আলামিন তাদের মনের উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ। আমার বাপ জান আল্লাহ 100 টাকা আল্লাহ তার বদলে তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে খোদা করে দাও পাকা। ওকে আল্লাহ দয়া মায়া দয়া যে করিয়া আল্লাহ দীর্ঘজীবী করে তারে রাখো বাঁচাইয়া। বালা মুসিবত হতে রাখিবে দূরেতে, এই দোয়া করি খোদা তোমার কাছেতে। আমিন আমিন খোদা আমিন আমিন। মদদ দোয়া কবুল করো রব্বুল আলামিন। আর একজন 50 টাকা তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও সাকা। আর একজনে আল্লাহ 200 দিল, তাদের ইহ পরকাল খোলা করে দিও ভালো, মিটাইয়া দিও খোদা জীবনের ভুল। ওগো আল্লাহ দয়াময়ী দয়া প্রকাশিয়া এ দানের দানকে নাও গ্রহণ করিয়া এ দানিতে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করো তাদের আরো পরকাল। বালা মুসিবত হতে রাখিবে দূরেতে, এই দোয়া করি খোদা তোমার কাছেতে। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। হাগো আমার দাদু 2000 টাকা দিয়েছে, 2000 টাকা আমার দাদু জান দিলেন আমাদের সমিতি সাহেব। তো 2000 নিব না দাদুর কাছে, এটা একটু বেশি নিব, হালকা করে বেশি নিব, খুব ভাইরাল করে বেশি নিব না, কিন্তু একটু বেশি নিব দাদুর কাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকজন 500 টাকা, দুজন 500 500 করে আল্লাহ 1000 টাকা দান করেছে আল্লাহ গো। আরেকজন আল্লাহ 1000 টাকা দান করেছে আল্লাহ। তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ, তার মনের উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ গো। আল্লাহ খেত খামারে বরকত দাও আল্লাহ গো। আল্লাহ রুজির বরকত দাও, হাতের কামাইতে আল্লাহ তুমি বরকত দাও, চলাতে ফেরাতে আল্লাহ তুমি বরকত দাও। ওকে আল্লাহ দয়া মায়া দয়া করিয়া আল্লাহ দীর্ঘজীবী করে তারা রাখো বাঁচাইয়া। বালা মুসিবত হতে রাখিবে দূরেতে, এই দোয়া করি খোদা তোমার কাছেতে। আমিন আমিন খোদা আমিন আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। একটু চটচট করে দিয়ে দেন চটচট করে। আর তো টাইম শেষ, টাইম শেষ। আর 2 মিনিট একটু আছি, 2-4-5 মিনিট আর আছে, একটু চটচট করে দিয়ে দেন। 100-200 কত দান করবেন আপনি? আজকে দান করবেন 100 টাকা। আলেম ওলামার মুখ থেকে শুনেছেন অন্য মাসে দান করবেন আপনি যা করবেন এর থেকে 70 গুণ বেশি পাইবেন, অনেক টাকা হবে। তো আমার ভাইজান সমিতি সাহেব দিয়েছেন 2000 টাকা। মাশাআল্লাহ। যাক, উনি আরো দিবেন বললেন, কাজ হবে তখন দিবে। তো যাকে 2000 টাকা দিয়েছে খুশি হলাম। দিবে যখন কথা বলেছেন তখন দিবে, এটা আমাদের বিশ্বাস। কারণ উনার দানগুলো আমি দেখেছি, দিয়াই চুপি চাপি অনেক দান ওনার দেখেছি। আলহামদুলিল্লাহ। আমার ভাইজানের জন্য একটু দোয়া করেন তো একটু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাব্বুল আলামিন।